এর কত ফজিলত জানেন? আসমান এবং জমিনের মধ্যে যত জায়গা আছে আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ছোট্ট দুই একটা কথা। হযরত সুলাইমান নবী তক্তা ছিল। ওই যুগে কোন জাহাজ ছিল না, বিমান ছিল না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সুলাইমান নবীকে একটা তক্তা দান করেছিলেন। কোন নবীর ছেলের নাম সুলাইমান বলেন তো? হযরত দাউদ নবীর ছেলে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটা মুজিজার তক্তা দান করেছিলেন। আমার বন্ধুগণ, একজন কৃষক তিনি দেখতেছেন যে এই তক্তা নিয়ে হযরত সুলাইমান নবী ওরাল দিয়েছেন, এই তক্তা নিয়ে তিনি যাচ্ছেন। আমার বন্ধুগণ, এবার বলতেছেন ওই কৃষকটা তার মুখ থেকে একটু চলে আসলো যে সুবহানাল্লাহ। আপনারা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসলো। আসার পরে এবার এই কৃষকটা বলল, আরে এই সুলাইমান নবীকে আল্লাহ কত সম্মান দান করেছেন। আকাশের উপর দিয়ে মাইলের পর মাইল, আকাশের উপর দিয়ে তিনি মাইলের পর মাইল বাতাসের উপর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু ছাড়া, কোনো কিছু সহযোগিতা ছাড়া রব্বুল আলামিন তক্তার মধ্যে তাকে নিয়ে যাচ্ছেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, এইরকম চিন্তা করে তিনি যখন মুখ দ্বারা সুবহানাল্লাহ বললেন, সুলাইমান নবী এত দূর থেকে আওয়াজ শুনতে পেলেন। আল্লাহ তাআলা তাকে আওয়াজ শোনার মতো তৌফিক দান করে দিলেন। তিনি সঙ্গে সঙ্গে নিচে নেমে আসলেন। জয় বলেন সুবহানাল্লাহ। আসার পরে বলতেছে, ও কৃষক ভাই, তুমি কি যেন বলছিলে? এবার কৃষক ভীত সন্ত্রস্ত হয়ে গেল। একদিকে সুলাইমান নবী, তিনি ছিলেন ওই গোটা পৃথিবীর শাসনকর্তা। আমার বন্ধুগণ, দুইজন মানুষ ইসলামের যারা গোটা দুনিয়া শাসন করেছেন, একটা হচ্ছে যুলকারনাইন, আরেকটা হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। আমার বন্ধুগণ, এবারে এই সুলাইমান নবী তিনি যখন শুনতে পেলেন, চলে আসলেন। কৃষকটা ভয়ে থরথর করে কাঁপা শুরু করেছে। এবার কৃষক বলতেছে যে, ভাই, আমি বলেছি সুবহানাল্লাহ, এই সুলাইমান নবীকে আল্লাহ কত শান মর্যাদা দান করেছে যে আকাশের উপর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চলার মতো তৌফিক দিয়েছে। আমার বন্ধুগণ, এবার হযরত সুলাইমান নবী বলতেছে, আমার কৃষক ভাই, তুমি ভয় পেও না, ভীত সন্ত্রস্ত হও না। আমি তোমাকে মারতে আসি নাই, কাটতে আসি নাই। আমি তোমাকে শুধু একটা সুসংবাদ দিতে এসেছি। সেটা হলো, তুমি যে একবার সুবহানাল্লাহ বলছো, আমার এই তক্তা যতই দামি হোক না কেন, আমি নবী যতই দামি হই না কেন, তোমার একবার সুবহানাল্লাহ বলার মর্যাদা হয় সমান হয় নাই। সুবহানাল্লাহ। তাহলে কি সুবহানাল্লাহ বললে লাভ না লস? কোরআনের মাহফিল ছাড়া সুবহানাল্লাহ কয়বার বলেন? এই কারণে আসুন আল্লাহর কোরআনের মাহফিলে আসি, বসি, আর আল্লাহর শুকরিয়া আদায় করি, তাসবিহ তাহলিল আদায় করি। রাজি আছি তো ইনশাআল্লাহ? মোহরকয় এলাকার মানুষেরা হয়তো তাদের কাছে, সবার কাছে আজকে আমি সবার সামনে কথা বলতে পারলাম না, এর জন্য দুঃখিত, যেহেতু তারা সবাই আসতে পারেনি। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা এখনই শেষ করব।